হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি অনেকটাই হেল্পফুল হতে যাচ্ছে যারা ইউটিউবের নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন এবং মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে থাকেন এবং মোবাইল দিয়ে ইউটিউবিং করে। তো আমরা সকলেই কিন্তু চাই যে আমাদের ভিডিওগুলো ভাইরাল হোক, আর ইউটিউবে আমাদের ভিডিওগুলো তখনই ভাইরাল হবে যখন মানুষ আমাদের ভিডিওগুলো লং টাইম দেখবে। আর মানুষ আমাদের ভিডিওগুলো লং টাইম কখন দেখবে? যখন আমাদের ভিডিওটার টপিক ভালো হবে, ভিডিও কোয়ালিটিটা ভালো হবে এবং ভিডিওর ভিতরে যে অডিও কোয়ালিটিটা রয়েছে সেই অডিও কোয়ালিটি আমাদের হয় কি, আমরা যখন নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি, যে মিস্টেকগুলো আমিও করেছি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। তো আমি যখন নতুন প্রথম ভিডিও এডিটিং করতাম, তো আমার ভিডিওগুলো ঠিকমতো আমি রেকর্ডও করতাম, সুন্দর করে রেকর্ড করতাম এবং আমাদের ভিডিওগুলো সুন্দরভাবে এডিটও করতাম, যত্ন সহকারে এডিট করতাম। দেন আমার যে অডিওটা রয়েছে সেই অডিওটাকে কাইনমাস্টারের মাধ্যমে এক্সট্রাক্ট করে অডিওটাকেও একটু এডিট করে নিতাম। তারপরেও কিন্তু আমার অ্যাভারেজ ভিউ যে ডিউরেশনটা রয়েছে সেটা কম থাকতো এবং মানুষ আমার ভিডিওটা লং টাইম দেখতো না। কিন্তু রিসেন্টলি হয়েছে কি, আমি যখন আমাদের এই প্রবলেমটা সলভ করেছি বা আমার এই যেটা রয়েছে এই ঘাটতিটা যেটা রয়েছে সেটা যখন আমি সলভ করেছি, দেন আমার যে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা রয়েছে সেই অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা আল্লাহর রহমতে এখন একটু বৃদ্ধি পেয়েছে। মানুষ আমার ভিডিওটা একটু লং টাইম দেখে, আগে থেকে একটু উন্নতি হয়েছে। তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে আমরা আমাদের যে অডিও কোয়ালিটিটা রয়েছে সেই অডিও কোয়ালিটিটাকে এডিট না করার কারণে আমাদের মাইক্রোফোনে যে নয়েজগুলো আসে আশেপাশে থেকে, সেই নয়েজগুলো কিন্তু আমাদের মাইক্রোফোনে ক্যাপচার হয়ে যায়, যেগুলো রিমুভ করার কারণে আমার যে অডিও কোয়ালিটি রয়েছে সেই অডিও কোয়ালিটি একটু ইমপ্রুভ হয়ে যায়, যার কারণে মানুষ আমাদের ভিডিওটা লং টাইম দেখে। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের যে ভিডিওর অডিওটা রয়েছে সেই অডিওটা খুব সহজেই এডিট করতে পারি। তো চলুন আর কথা না বলে আজকের ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরুতে যদি না বললেন, আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিচের যে লাল কালার সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওর অডিওটা যে রয়েছে সেই অডিওটা এডিট করার জন্য আপনাদেরকে সিম্পলি প্রথমত আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিও থেকে অডিওটাকে এক্সট্রাক্ট করতে হবে। আর এই অডিওটাকে এক্সট্রাক্ট করার জন্য আপনারা একটা অ্যাপস ডাউনলোড করে নেবেন, ভিডিও টু অডিও MP4। তো এখান থেকে যদি সার্চ বারে গিয়ে সার্চ করেন ভিডিও টু অডিও কনভার্টার, তাহলে এই যে দ্বিতীয় যে নাম্বারে যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটা আমি রিকমেন্ড করছি, বা আপনি যে কোনো অ্যাপস নামিয়ে নিতে পারেন। দেন এখান থেকে অ্যাপসটাকে ওপেন করব। ওপেন করার পর এরকম, যেহেতু আমার এখানে কাজ করা ছিল সেক্ষেত্রে আমার এখানে এরকম ইন্টারফেস চলে এসেছে। তো আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখান থেকে আপনি সিম্পলি করবেন কি, এখানে ভিডিও টু অডিও যে রয়েছে এই অপশনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি আপনার যে অডিওটা রয়েছে, ভিডিওটা রয়েছে, সেই ভিডিওটাকে অডিও করার জন্য আপনার এখান থেকে ভিডিওটাকে সিলেক্ট করে দিবেন। এটি বাংলাদেশের বর্তমান পর এখানে একটি অ্যাড চলে আসবে, যদি আপনার নেট কানেকশন অন থাকে তাহলে অ্যাডটি চলে আসবে। এবার এখান থেকে অ্যাডটিকে ক্লোজ করে দিব। দেওয়ার পর এবার করব কি, আমরা ভিডিওতে কোনো কাট সিট করব না, দেন শুধু আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওর অডিওটা এক্সট্রাক্ট করব। তার জন্য এখান থেকে কনভার্টে ক্লিক করব। কনভার্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা যে রয়েছে সেই ভিডিওটা কিন্তু অডিও আকারে কনভার্ট হয়ে গিয়েছে। তো এবার আমাদের এই অডিওটা এডিট করতে হবে, যেহেতু যে অডিওটা আমরা এক্সট্রাক্ট করেছিলাম সেই অডিওটা এডিট করবো আমরা লেক্সাস অডিও এডিটরের মাধ্যমে। আর এই লেক্সাস অডিও এডিটর আপনার প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করেন লেক্সাস অডিও এডিটর, তাহলে কিন্তু এই দেখতে পাচ্ছেন এডিটরটা চলে এসেছে। এখান থেকে এটাকে ওপেন করে নিব। ওপেন করার পর এরকম ইন্টারফেস আপনার জন্য চলে আসবে। দেন এখান থেকে এটাকে ওকে করে দিলাম। দেন এবার আমরা আমাদের যে অডিওটা রয়েছে এক্সট্রাক্ট করেছিলাম, অডিওটাকে ভিডিও টু অডিও করেছিলাম, সেই অডিওটাকে এখানে পেস্ট করে দিব। এখানে পেস্ট করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন ওপেন নামের একটা অপশন রয়েছে, ওপেনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা যে ভিডিওটাকে একটু আগে এক্সট্রাক্ট করেছিলাম সেই ভিডিওটাকে এখানে ওপেন করে দিব। এখানে ভিডিওটাকে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে। এবার আমাদেরকে এই অডিওটাকে এডিট করতে হবে। এডিট করার জন্য আমরা সিম্পলি এই অডিওটাকে চালু করব। চালু করার পর দেখতে পাচ্ছেন অডিওটা চালু হয়ে সবাই অনেক ভালো আছেন। চলছে আজকের ভিডিওটি অনেকটাই হেল্পফুল হতে যাচ্ছে যারা ইউটিউবে নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন এবং মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে থাকেন। এখানে ক্লিক করতে হবে, এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু রয়েছে, 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। মেনুতে ক্লিক করার পর এখানে এফেক্টস রয়েছে, এফেক্টস থেকে আমাদের অডিওর ভিতরে যেই নয়েজগুলো রয়েছে সেই নয়েজগুলোকে রিমুভ করার জন্য এখানে যে একটা অপশন রয়েছে নয়েজ রিডাকশন, এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের উপরেরটা 20, নিচেরটা 80, তারপরটা হচ্ছে 40, তারপরটা হচ্ছে 1000। তো এইভাবে করে আমি এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেওয়ার সাথে সাথে একটু লোডিং হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন আমাদের যে অডিওর স্পিচগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু কমে গিয়েছে এবং আমাদের অডিওতে যে নয়েজগুলো রয়েছে সেই নয়েজগুলো একদম চলে গিয়েছে। তো আমি যদি একটু ওপেন করে দেখাই তাহলে কিন্তু দেখতে পারবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। থাকেন তাদের জন্য তো আমরা সকলেই কিন্তু চাই যে আমাদের এখানে যে অডিওগুলোর নয়েজগুলো রয়েছে সেই নয়েজগুলো কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। আপনি যদি আপনার অডিওগুলোর আশপাশ থেকে কোনো নয়েজ পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এভাবে এডিট করলে আপনার নয়েজটাও এডিট হয়ে যাবে, আপনার নয়েজটা রিমুভ হয়ে যাবে, তাহলে আপনার ভিডিওর কোয়ালিটিটা ভিডিওটা আরেকটু ইমপ্রুভ হয়ে যাবে।
তো এখানে অডিও কোয়ালিটিটা একটু ইমপ্রুভ হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা এটাকে সেভ করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন সেভ যে রয়েছে, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা যে কোনো এক জায়গায় এটাকে সেভ করে দিব। তো আমরা এখান থেকে সিম্পলি এটাকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এটা এখানে সেভ হয়ে গিয়েছে। এবার চলে আসবো আমরা আমাদের যেই কাইনমাস্টার রয়েছে সেই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে। তো এবারে আমরা আমাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমাদের যে প্রজেক্টটা রয়েছে সেই প্রজেক্টটাকে আমরা সিম্পলি ওপেন করে নিব। তো এখান থেকে ক্রিয়েট নাও ক্লিক করলাম, দেন আমাদের যে প্রজেক্টটা রয়েছে সেই প্রজেক্টটাকে ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর এবার আমাদের প্রজেক্টে যে অডিওটা রয়েছে সেই অডিওটাকে আমরা স্ট্রাক করে নিব। এখান থেকে অডিওর উপর প্রজেক্টের উপর ক্লিক করব, দেন একদম নিচের দিকে স্ট্রাক অডিও রয়েছে এই স্ট্রাক অডিওতে এখানে অডিওটা ডিলিট করে দিলাম। তো এখন আর আমাদের ভিডিওতে কোনো অডিও নেই। তো আমরা যেই অডিওটাকে এডিট করেছিলাম সেই অডিওটাকে আমরা এখানে অ্যাড করে দিব। এখান থেকে অডিওতে ক্লিক করব, দেন মিউজিকের মতোই যে অডিওটা স্ট্রাক করেছিলাম সেই অডিওটাকে আমরা খুঁজে বের করব। যে অডিওটাকে আমরা স্ট্রাক করেছিলাম, তো যে অডিওটাকে আমরা এডিট করেছিলাম সেই অডিওটাকে আমরা সিম্পলি খুঁজে বের করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অডিওটা রয়েছে সেই অডিওটাকে আমরা খুঁজে বের করে এডিট করেছিলাম সেই অডিওর উপর ক্লিক করব, দেন এই অডিওটাকে এখানে অ্যাডজাস্ট করে দিব। তো এই অডিওটাকে অ্যাডজাস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের অডিওটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গিয়েছে এবং আমাদের ভিডিওর সাথে কিন্তু কথার আজকের ভিডিওটি অনেকটাই হেল্পফুল হতে যাচ্ছে যারা ইউটিউবে নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন এবং মোবাইল দিয়ে ভিডিও এডিটিং। তো এইভাবে যদি আপনি আপনার অডিওগুলো এডিট করেন তাহলে কিন্তু আপনার অডিও কোয়ালিটিটা রয়েছে সেটা একটু ইমপ্রুভ হবে এবং মানুষ আপনার ভিডিওটা লং টাইম দেখবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এখনও পর্যন্ত আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচের যে লাল কালার সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন আর অল বেল আইকনে ক্লিক করবেন যাতে যখন আমরা ভিডিও আপলোড করব তখন সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।